এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার আমূল পরিবর্তন। এবার বঙ্গে আসতে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা, রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই পৌষ সংক্রান্তির আগেই ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ফিরবে শীতের আমেজ, সেই সাথে থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও কার্যত শীতের দেখা নেই। শহর কলকাতার অবস্থাও একই রকম। রাজ্যে উত্তরে হিমেল হাওয়া ঢুকছে বটে, তবে তার প্রভাব সেরকম নয়, যে কারণে বেলা বাড়ার সাথে সাথেই চড়ছে পারদ মাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মৌসুম ভবন জানিয়েছে আগামী পৌষ সংক্রান্তির আগেই ফের একবার বদলাবে বাংলার আবহাওয়া। আগামী কালকের পর থেকেই ফিরবে শীতের আমেজ। শুক্রবার থেকেই উত্তর হাওয়ায় আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, দীঘা, 224 পরগনা সহ সর্বত্র তাপমাত্রার পারদ আপাতত ঊর্ধ্বমুখী। তবে আগামী কালকের পর থেকে উত্তর হাওয়ার দাপট খানিকটা বাড়বে বলেই ধারণা। সপ্তাহের শেষের থেকেই উত্তর হাওয়ার দাপটে নিম্নমুখী হবে পারদ মাত্রা। এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে থাকবে ঘন কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রাও এখন ওপরের দিকেই। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রির মতো বেশি আছে। তবে সপ্তাহান্তে অনুরূপ দেখা যেতে পারে বলেই ধারণা আবহাওয়াবিদদের। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।